কি করে উনি, তো আমি নিব না। আচ্ছা আমি তো হয়তো আমি তো আর অনেক কিছু হয়তো শিখাইতে থাকবো 100টা ক্লাস পর্যন্ত করার জন্য, হয়তো আমার নিজে শেখার জন্য তো আমার কাজে লাগবে আপনাদের শিখাইলে, কিন্তু মার্কেট প্রাইস একটু চেষ্টা করেন। হ্যাঁ বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, চেষ্টা করতেছি। ভাই ফাইবারটার ফার্স্ট প্রায়োরিটি ধরে রাখেন। এবারে হ্যাঁ আরো দিতে হবে কি? হ্যাঁ একটার উপর কোনো করা যায় না, আরো হ্যাঁ অনেক কিছু দিতে আপনি হবে। সেই কারণে গিগ খোলার আগে প্রয়োজনে আমি তো বলছিলামই, আপনি প্রয়োজনে আমার ক্লাস টাইমের পরে আমার সহযোগিতা নেবেন, দুজন মিলে আলোচনা করে প্রয়োজনে গিগ পাবলিশ করবেন। কথা বোঝেন নাই? জি ভাই। ইয়া করেন, ফ্লায়ার নিয়ে একটু 10-12 জন একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি কইরা ফ্লায়ার নিয়ে একটু ইয়া করেন, একটু গিগ খোলেন, একটু সুন্দর করে। ফ্লায়ার তো ভালোই চাহিদা থাকে, ফ্লায়ার যে আইটেমটা বোঝেন নাই? ফ্লায়ার তো বুঝছি ভাই। ফ্লায়ার তো পারবেনি। হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ারের সমস্যা নেই ভাই। ফ্লায়ার কন্টেস্ট তো অনেকে অ্যাটেন্ড করছি, ইনশাআল্লাহ একটু ফ্লায়ারটাও ঘাটাঘাটি করে পারবো। তিনটা ডিজাইন, সুন্দর সুন্দর তিনটা ডিজাইন রেডি করেন। রেডি করলে আবার সুবিধাটা হবে কি, আপনার তো আবার পোর্টফোলিও তো রাখতে পারবেন না বিএনসে, বোঝেন নাই? হুম। আচ্ছা যেটা বলতে চাইছিলাম, আজকে কি ইয়াটা দেখ, ওই যে নতুন ইয়াটা গ্রাফের এগুলো একটু দেখাই। হ্যাঁ তারপরে এগুলো তো যখন আপনার কনফিডেন্ট গ্রো করবে, আপনি মনে করেন 6-7 মাস পরে মাইক্রোস্টক সাইটে ডিজাইন সাবমিট করানোর ডিজাইন রেডি করবেন। এখন আসলে মাইক্রোসিটে কাজ করাটা টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কারণে আমিও কিছু বলতেছি না, পারবেন না ওইভাবে, বুঝেন না? জি ভাই। এইসব সাইটে কাজ করে একটু স্কিল ডেভেলপ, কনফিডেন্টও পাবেন ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য। Sorry, এটা আছে। আর সেই যেগুলো একটু দেখাই, আর আগে কোনো সমস্যাটা দেখালে ভাই, যেগুলো একটু দেখাই। হ্যাঁ এই যদি ইনফোগ্রাফিক না যদি কাজে লাগে, যে গ্রাফের যে এগুলা, হ্যাঁ এই যেগুলো, এগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি কি ভাই। কলাম গ্রাফ টুল, স্টেক কলাম গ্রাফ টুল, যদি ক্লায়েন্টের সাথে গ্রাফ টাইপের কিছু কাজ করতে বলে, ডাটার মাটা নিয়ে আস, ঠিক না? তাহলে এগুলো কাজে লাগবে না এগুলো। কি আছে প্রথমটা, কি আছে এটা? কলাম গ্রাফটা আপনারা বোঝেন না, ওই যে গ্রাফ আকারে যদি আমরা কিছু বুঝাই, ঠিক না? এটা তো জি বোঝেন ভাই, চার্ট চার্ট, কি? হ্যাঁ চার্ট আকারে এরকম কিছু বোঝে, এগুলো বুঝায় না? হ্যাঁ এগুলো আর কি। এখান থেকে নেই, শিফট ধরে টান দি, এই যে যাবেন এখানটা শিফট ধরে টান দিবেন। হ্যাঁ আবার যে কন্ট্রোল জেটে, আসলে এই অনেকে শুধু এই যেগুলো ইনফোগ্রাফিক কাজ শুধু কাজ করে, অনেকে আছে তারা আবার মনে করেন পাওয়ার পয়েন্টও স্কিল ডেভেলপ করে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, পাওয়ার পয়েন্টে এরকম চার্ট আছে। হুম হুম এই দুইটা কম্বিনেশন করে কাজ করে এইসব, বুঝতে পারছেন কি বললাম? ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, শিফট ধরে টান দেই, মনে করেন এখানে কোনো কয়েকটা দেশের নাম লেখা দিই আমি, বাংলাদেশ লিখলাম, ট্যাব দেই, এখানে লিখলাম ইন্ডিয়া, অথবা অন্য কিছু লিখলাম আর কি, আমি তো জাস্ট ডেমো দেখাইতেছি, ঠিক না? ইন্ডিয়া, মনে করেন লিখলাম পাকিস্তান, পাকিস্তান, এখানে লিখি মনে করেন কিছু একটা মান বসাই। হ্যাঁ আর কিসের মান আপনি কি নিয়ে গ্রাফ তৈরি করবেন, ওই অনুযায়ী তো মান টান বসাবেন নাকি বলেন? হ্যাঁ
জি ভাই 300 400 বসাইলাম মনে করেন এরকম আর কি। এটা ওকে দিয়ে দিই, এরকম একটা গ্রাফ দেখাবে। ওকে, আপনি আরো মান বসাইতে চাইলে আরো বসাইতে পারবেন। আর এই যে এখানে কি আছে, এটা এটা আছে ইম্পোর্ট ডাটা। আপনি যে নোটপ্যাডে যদি কোনো ডাটা নোট করে রাখেন, নোটপ্যাডে হয়তো ওই ডাটাটা এখানে লোড হয়ে যাবে, ওয়ার্ডও হবে না, নোটপ্যাড তো নাই এখানে। যাই হোক, নোটে যদি কোনো ডাটা রাখেন, ওইটা ডাবল ক্লিক করলে এখানে চলে আসে ডাটাটা। হ্যাঁ, ওকে। আর এখানে আর এটা কি আছে, এটা ট্রান্সপোজ না, রো কলাম করেন, এটা ট্রান্সপোজ হয়ে যাবে। এটা এখন এরকম আছে, এই যে এটা দেখেন, এটা এরকম আছে, এটা যদি ক্লিক করি এরকম হয়ে যাবে, ঠিক না? জি ভাই এবার ওকে দিয়ে দিই আর কি, এরকম হইলো। ইচ্ছা করলাম দিয়ে একটা ক্রস দিয়ে দিই। এখন ইচ্ছা করলে আপনি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন। কি নিয়ে গ্রাফ তৈরি করবেন এটা আপনি জানেন, আমি একটা ক্লায়েন্ট যেটা নিয়ে কাজ করতে সেটা নিয়ে তো করবেন নাকি, সেটা আমি ধারণা দিতেছি। কালার টালার মনে করেন আপনি চেঞ্জ করতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক না, যে কোনো জিনিসের এখানে আবার ডাবল ক্লিক করলে আবার এখানে কিন্তু মান পরিবর্তন করা যাবে। হ্যাঁ, আবার কালার এখানে যেখানে খুশি এখানে কালার ঠালা দিতে পারবেন। বুঝে গেছে আমার কথা? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। জি জি ভাই সবই মডিফাই করা যাবে। হ্যাঁ, সবই এটা ভুলুই দিলাম মনে করেন, এই আর কি। যেগুলো দেখাইছে তত মডিউল ছিল, হয়তো এই জিনিসটা কাজে লাগবে না, তবুও দেখে রাখেন, যদি লাগা যায় ক্লায়েন্ট এক কাজের ভিতরে আরেক কাজে এসে দিতে পারে না, ঠিক না? জি ভাই। এটা কি ভাই পিকচার হবে জাস্ট একটা নাকি, না এটা পিকচার না, আউটপুট পিকচার হিসেবে এটা তো একটা সবই তো ভেক্টর গ্রাফিক তৈরি হইতেছে না এটা। এখানে এখন এআই ফেলে সেভ করবে না, জেপিজিতে সেভ করবে না, পিএ তো আপনার ব্যাপার, বোঝেন নাই? জি ভাই এটা ডিজাইন এটা একটা ডিজাইন করলাম আর কি। অন্যান্য জিনিস আমরা যেরকম ডিজাইন করি, এটা কি করলাম, একটা গ্রাফ ডিজাইন করলাম, বুঝতে পারছেন? চার্টের তারপরটা কি আছে, এটা মনে করেন একরকম হইলো। তারপরটা কি আছে আমার, আবার এই যে এখানে, আচ্ছা পরে দেখাচ্ছি। এখানে এটা কি আছে, এটা আবার আরেক ধরনের হবে গ্রাফ, ঠিক না? এটা একই স্টাইলের, এটা কি ভিন্ন আরেক স্টাইলের, এক সবই আর কি, এগুলা ইয়া চার্ট নিয়ে গ্রাফ নিয়ে, কিন্তু স্টাইল বিভিন্ন ধরনের স্টাইলে দেখছেন না আপনি, যদি গ্রাফ লেগে যদি আমরা পাই চার্ট আছে, হ্যাঁ, হ্যাঁ, এমনি অনেক রকম চার্ট আছে। অনেক রকম চার্ট আছে না, গুগলে সার্চ দিলে তো পাওয়া যাবে, ওরকম ডিফল্ট ভাবে দেওয়া আছে এটা। এরকম যদি এটা তো ডিফল্ট দেওয়া আছে, যদি মাথা থেকে বাইর করতে পারেন আপনি মন মতো আর অন্যভাবে ডিজাইন করবেন, এগুলো তো ডিফল্ট দেওয়া আছে, এগুলো ডিফল্ট না, ঠিক আছে? জি যদি আপনার প্রয়োজন মনে করেন না, আপনি নিজের মতো করে ডিজাইন করবেন চার্ট, ঠিক আছে? শিফট দিলাম এখানে, একটা শিফট ধরে টান দেই, একইভাবে এখানে মনে করেন লেখলাম কিছু একটা, লেখলাম আর কি, মনে করেন লেখলাম ঢাকা। তারপর কি লেখুম, এটা নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জ, এটা কিছু লেখি। এটা আমি ডেমো দেখাইতেছি, একটু যেই তথ্যগুলো দেবো ওই তথ্যের উপর ভিত্তি করে তো আপনি গ্রাফ তৈরি করবেন নাকি? জি ভাই। এখানে যে কোনো মান বসাই, মনে করেন 250 দিলাম 350, দিলাম মনে করেন 150, এখানে আমি ইয়া দিই। এই গ্রাফগুলো এইভাবে তৈরি হবে। হ্যাঁ, এটা যেমন এই স্টাইলে ছিল, এটা কোন স্টাইলে, এটা এই স্টাইলে, ঠিক না? ডাইরেক্ট সলিউশন টুলে যাই, একটু কালারিং দিয়ে দিই মনে করেন,
স্টকগুলো বন্ধ করে দিই। হ্যাঁ, স্টকগুলো মানে স্টকগুলো দরকার নেই, আমার আছে। আগের মতো কালারটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, মডিফাই করা যাবে আর কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি আর কিছু করলাম না। তারপর কি আছে আবার, বার গ্রাফিক এর কি বার গ্রাফ টুল। বাংলাদেশ দুইশো 50, 200, 150 মান বসাইলাম যে কোনো। আরেকটা জিনিস এখানে, এই যে দেখেন এখানে এই যে এটা দেখতেছেন, এটা কি আছে, এটা সেল স্টাইল। হ্যাঁ, সবগুলোর ভিতরে এই অপশনটা আছে, ঠিক আছে। এই দুটো তো দেখাইলাম। আমি সেল অপশনে ক্লিক করি, একটা ক্লিক করলে এই যে এখানে যদি মনে করেন এখানে নাম্বার অফ ডেসিমাল আমি যদি 5 দিয়ে দেই, আর এটা এইভাবে থাক, এই যে নাম্বারগুলো এরকম দশমিকের উপরে শো করবে। হ্যাঁ, বুঝতে পারছেন, দশমিকের উপরে এরকম। আপনি যদি দশমিকের উপর আরো সংখ্যা লিখতে চান তাহলে ওটা বাড়ায় কমায় নিতে পারেন। হ্যাঁ, ওকে, যদি দশমিকের পরে কিছু লিখতে চান। এরকম আর কি, যদি দশমিকের পরে কিছু লিখতে চান, ঠিক না, ওখানে দিতে হবে। সব গ্রাফের মধ্যে এই অপশনটা আছে। এখান থেকে কলম বাড়ান কমানো 8টা দিয়ে দিই, এরকম আর কি, কলম বাড়ানো কমানো যাবে। হ্যাঁ, এই আর কি। এটা তো দেখালাম, এগুলো তো দেখালাম একটু আগে। তারপরেরটা কি আছে, লাইন গ্রাফ না, এটা উঠাই দিই, আমার দশমিক দরকার নাই, 0 রেখে দিই। এটা করলাম, এটা কালার সবই চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এগুলো চেঞ্জ করা যায় না, এগুলো হবে না। থাকতে হবে এরকম আর কি। আর কি গ্রাফ আছে এখানে, পরে আরো আছে না, এরিয়া গ্রাফ। এগুলো দেখেন, একটা একটা করে এখনই প্র্যাকটিস করেন, এগুলো দেখেন। আর আগের কোনো সমস্যা থাকলে আমাকে দেখান। হ্যাঁ, আগে যেগুলো করাইছি, বাংলাদেশ 3D গ্রাফ তৈরি করা যাবে না ভাই? 3D গ্রাফ, সব 2D গ্রাফ। 3D গ্রাফ 3D গ্রাফ না, 3D গ্রাফ এখানে বলতে পারি না, আমি তো এগুলো না কাজ করি না, হয়তো করা যাইতে পারে। আর স্পেশালি 3D জন্য আলাদা সফটওয়্যার আছে, বুঝতে পারছেন, 3D কাজ করার জন্য
স্পেশালি 3D র জন্য। কথা বুঝতে পারছেন? আসলে ইলাস্ট্রেটর আর ইয়াতে ফটোশপ এগুলো 2D কাজের জন্য আর কি বেস্ট। ঠিক আছে, 3D র জন্য কিন্তু আলাদা 3D র জন্য আলাদা সফটওয়্যার আছে। কি যেন সফটওয়্যারের নাম বুঝলাতে গেলাম গা। কোনটা যেন স্ক্যাটারগ্রাফ টুল এভাবে টানলে দেখেন একটা একটা সবই একই সিস্টেম। হ্যাঁ, সবাই একই অপশন বেরোবে, একটা একটা করে দেখেন। বুঝতে পারছেন রাজন সাহেব? ওটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে। এই গ্রাফগুলো একটা একটা করে প্র্যাকটিস করুন সবগুলো। সব আগের কোনো সমস্যা থাকলে আমাকে দেখাবেন। আগে যে টপিকগুলো করাইছি না করাইছি কোনো ইয়ে থাকলে আমাকে দেখাবেন। তারপর আরেকটা, এই যে আমার স্ক্রিনের দিকে তাকান, আমার কথা শোনা যাইতেছে? এই যেমন এটা নিলাম, মনে করেন এটা নিলাম আমি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করেন, এখানে আরো অনেক অপশন পাবেন। ওই যে অপশনগুলো পরে এটা মনে অটো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করি, এই যে দেখেন একটা অনেক অপশন আছে, একটা একটা করে দেখেন এখানে কি হয় না হয়। ঠিক আছে, এই যে ড্রপ শট আছে, ড্রপ শট দেওয়া যাবে, একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন কি হয় না হয়। হ্যাঁ, ঠিক আছে, কালার টালার চেঞ্জ করেন। করেন কালার ঠালার চেঞ্জ করে প্র্যাকটিস করেন। কোনো সমস্যা হলে বলবেন। একটু বাইরে ইয়েতে গেছিলাম। হ্যাঁ বলেন রাজন সাহেব, বলেন। কালারটা আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি, তখন তো সম্পূর্ণটা হয়ে যাচ্ছে। আপনার তো সম্পূর্ণ সিলেক্ট করা আছে, যে সেখানে সম্পূর্ণ চেঞ্জ আছে। ডাইরেক্ট সিলেকশন টুল নেন, একটু ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। ও কি ভালো হচ্ছে। তারপরে মনে হচ্ছে পাইতে আমি একটা অঙ্ক করব। হ্যাঁ, এইভাবে তো না। আবার নেন, প্রথম থেকে পাই নেন, প্রথম থেকে আবার নেন, প্রয়োজন ডিলিট করেন ওটা আগে। হ্যাঁ নেন, এবার নেন। শিপ ধরে টান দিবেন, শিপ ধরে কিন্তু টান দিবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু মান টান বসান। প্রথমে নাম লিখবেন, এমনি এই প্রথমে মান বসাই দিতেছেন, গ্রাফটা সুন্দর হবে।
নাকি? এটা একটা পাই চার্ট হবে, পাই চার্ট নাম্বার হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, করেন দেখি পাই চার্টে ডেসিমেল উঠাই দিতেন, ওই যে ডেসিমেলটা উঠাই দিতেন ওই যে দশমিকের পরে, বেশ না? ওই যে এখানে ওই যে ওইখানে ওইটা পাশেরটা আর ওইটা পাশেরটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। সেলিস্টার নাম্বার হবে। 40 দিয়ে দেন, এটা দশমিক দরকার হলে দিয়ে নিবেন, এটা যদি দশমিকের পর দরকার হয়, ঠিক না? কলামটা কি এরা? কলম এখানে কয়টা কলাম আছে, এখানে দেখেন কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 7টা কলাম সম্ভবত, 8টা দিলে 8টা হবে, 9টা দিলে 9টা হবে, এরকম আর কি, হ্যাঁ নাকি? এটাই তো ওর কথা। নাম্বার হবে ডেসিমাল দিস। আচ্ছা পাইটা আমি একটু দেখি তো কি আছে। এরা আচ্ছা পাইটা আমি একটু দেখি কি হয়। ভাই এটা একটু একবার দেখাই দিবেন কি শিখাইলেন? কারেন্ট না থাকার কারণে দেরি হয়েছে জানান দিতে। আচ্ছা ঠিক আছে, এগুলো সময় লাগবে না, বুঝে দিতে পারবো, একটু থাকেন দেখাচ্ছি, হ্যাঁ। জি আপনাকে বুঝাচ্ছি, একটু পাইটা দেখে নিই আমি। এই যে এইভাবে দিবেন, দেখেন এই যে এখানে আপনি কোন কোনটার এত তথ্য দিতে চাইতেছেন, পাকিস্তানের তথ্য, ইন্ডিয়ার তথ্য, বা যেই তথ্যগুলো দিবেন এইভাবেই লিখবেন, বোঝেন নাই রজন সাহেব? আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আপনি এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেন, কোথায় ডাইরেক্ট সিলেকশন টুল গেল কোথায়? কালার করে দেন একটু আলাদা আলাদা, নাকি হয় না কালার? এরকম আর কি, হ্যাঁ সব ক্ষেত্রে তো একই তো জিনিস হবে, মান দিলে ভালো হবে আপনার। যেমন আপনি কিসের তথ্য দিবেন এখানে, ঠিক না? কিসের তথ্যটা দিবেন এখানে? পাকিস্তান, বাংলাদেশ কোনটা কালো রং না, কোনটা ছিল আমার কত যেটা পিছনে যাই, বাংলাদেশ এসে কালো রং, এটা কালোই থাক, মনে করেন ইন্ডিয়াতে একটু কালার করে দিলাম, লাল দিলাম, এটা লাল দিয়ে দিলাম, হ্যাঁ এটা দিলাম এই কালার। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা পাকিস্তানের এই যে এই তথ্যটা আছে, ইন্ডিয়ার এই তথ্যটা আছে, আর বাংলাদেশের কি এই তথ্যটা, ঠিক না? এগুলো কিছু না থাকলে আপনি কিভাবে বুঝবেন? শুধু নাম্বার দিলে হবে নাকি? বোঝেন নাই? আচ্ছা তাসমির আছেন ওখানে? জি আছি। হ্যাঁ এই যে এখানে ওই যে এরকম ওই যে আমরা বিভিন্ন ওই যে গ্রাফ ট্রাফ দেখছেন না, গ্রাফ আকারে অনেক তথ্য মতো দেয় ক্রিকেট খেলা বা অন্য কিছুতে অথবা অন্য কিছুতে, দেখছেন না এরকম কিছু একটা আর কি বানানো যায় এখান থেকে, হ্যাঁ ডিফল্ট ভাবে। এগুলো হয়তো এমএস ওয়ার্ডও আছে, হয়তো খেয়াল করেন নাই, এমএস ওয়ার্ডও আছে সম্ভবত, আছে না? হ্যাঁ গ্রাফের কাজ আছে। এই যে দেখেন সে মনে করেন আমি শেপ ধরে টান দিই, আসলে এগুলো ইনফোগ্রাফিক নিয়ে অনেকে কাজ করে, শুধু ইনফোগ্রাফিক ডিজাইন নিয়ে, বুঝতে পেরেছেন? অনেকে আছে শুধু এটার উপর স্কিল ডেভেলপ করে, অন্য কিছু করে না, শুধু এগুলাই করে, এরকম আছে অনেকেই। তারা করে কি মনে করেন পাওয়ার পয়েন্ট, তারপর এগুলা তারপর ফটোশপও করে কিছু সব। যদি ইনফোগ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান মার্কেট প্লেসে আলাদা দেখে এইসব জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে? এই যে দেখেন আমি কিছু একটা চার্ট তৈরি করি, জাস্ট একটু মনে করেন এটা টান দিয়ে আমি মনে করি এই প্রথমে এই বিভিন্ন স্টাইলের গ্রাফ আছে এখানে আর কি, কি আছে দেখেন তো এখানে বিভিন্ন স্টাইলের গ্রাফ আছে, 8 ধরনের স্টাইল আছে। কয় ধরনের স্টাইল আছে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 ধরনের স্টাইল আছে এখানে। 9 ধরনের আছে। হ্যাঁ 9 ধরনের স্টাইল আছে। আমরা এটা ক্লিক করি, শিফট ধরে টান দিই, মনে করেন এই যে টান দিলাম, মনে করেন এখানে মনে করেন আমি
কিছু একটা দেশের নাম লেখে অথবা কিছু একটা নাম লেখে অথবা যেটা সম্পর্কে আপনি তথ্য দিবেন, ঠিক আছে? মনে করেন আমি বাংলাদেশ সম্পর্কে কিছু একটা তথ্য কিছু একটা বুঝাইতে দিচ্ছে, বাংলাদেশ লিখি, পাকিস্তান লিখি, মনে করেন ইন্ডিয়া লিখি, ঠিক আছে? এখানে মনে করেন একটা নাম্বার বসাই দিই, হ্যাঁ, 300। এটা তো আপনাকে হয়তো আপনার যেই তথ্যের প্রয়োজন হবে, এটা তো আমি ডেমো দেখাচ্ছি, আপনার যেই তথ্যগুলো প্রয়োজন সেগুলো তো এখানে বসাবেন নাকি? হ্যাঁ মনে করেন 400 দিলাম, এরকম আর কি, হ্যাঁ, আরো বসালে নিজে বসাবেন, এরকম আর কি। তারপরে এই যে এই জিনিস ফাংশন গুলো দেখেন, এই যে এখানে কি আছে, ইম্পোর্ট ডাটা। নোটপ্যাডে যদি আপনি কিছু নোট করে রাখেন, এটা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসা যাবে। আমি একটু মিনিমাইজ করি, মনে করেন নোটপ্যাডে লিখি, নোটপ্যাডে মনে করেন কিছু একটা লিখলাম, হ্যাঁ, কন্ট্রোল এস দিই। জি। এখান থেকে মনে করেন এই যে এখান থেকে কি লেখা আছে, এখানে ইম্পোর্ট ডাটা লেখা আছে না এখানে, ইম্পোর্ট ডাটা। হ্যাঁ, ওখান থেকে নোটপ্যাড থেকে আমি হয়তো কোনো ডাটা নিয়ে আসতে পারবো ইম্পোর্ট করে। এমএস ওয়ার্ড থেকে হয় না, আমি সকালে দেখছিলাম, ইয়ার থেকে হয়, নোটপ্যাড থেকে হয়, হ্যাঁ। আর কি এই যে এরকম ডাটাটা এখানে চলে আসলো, ঠিক না? এরকম আর কি, হয়তো হাত দা বসাই দিলেন, আর যদি আপনার ম্যানুয়ালি হাত দা বসাই দিতে পারবেন, আর নাহলে যদি কোনো নোট করা থাকে ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। যেমন এই নোট করেছিলাম, এখানে চলে আসলো, সেই ঘর সিলেক্ট করে ওই ঘর তো লেখাটা চলে আসবে নাকি, হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এখানে মনে করো অনেকটা হাত দিয়ে বসাই দিই, 400 লিখে দিই, ওকে। আর এটা কি আছে, এটা মনে করেন এই যে এখানে যদি এটা ক্লিক করি, এটা হবে এই স্টাইলে, ওকে, ও আচ্ছা। ঠিক আছে, আমি এই স্টাইলে হবে। আবার এটাতে ক্লিক করি, এটা হবে এই স্টাইলে, হ্যাঁ, ওকে। জি। আবার ক্লিক করি, চেক মার্কটা দেই, এই স্টাইলে হবে, এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ। বুঝতে পারছি। আমি এবার একটু ক্লোজ করে দেই। আবার ইচ্ছা করলে আপনি এগুলো রাখুন, এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, নিয়ে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এগুলোর আপনি এটা ইন্ডিয়া, এটা মনে করেন ইন্ডিয়ার কি কালার, আচ্ছা একটু ব্যাকে যাই, ইন্ডিয়া এই কালার ছিল না, এটা সেম ছিল না, এইটা আর এটা, জি জি। হ্যাঁ, এটা দিয়ে আবার ইন্ডিয়া এই কালারটা দিয়ে দিলাম আমি, হ্যাঁ, নাকি এরকম আর কি। জি। মনে করেন পাকিস্তান, এটা পাকিস্তানের, হাইড্রোবাতে মনে করেন কালার নেই। এগুলো সোজা জিনিস, একদম সোজা, কঠিন কিছুই না, হ্যাঁ। এগুলো ইয়াতো আছে, এমএস ওয়ার্ডও আছে। এমএস ওয়ার্ডে তো আমার মনে পড়ে আমি করছিলাম, হয়তো অনেক আগে করছিলাম, কিন্তু আমার মনে পড়তেছে আমি এমএস ওয়ার্ডেও করছিলাম এগুলো। এটা আছে ইয়ানি এটা পার দিয়ে, সরি, ইয়ানি এরকম আর কি, হ্যাঁ। একইভাবে বুঝতে পারছি। 8টা স্টাইল আছে, একই জিনিস আপনি একই কাজগুলো করেন, এরকম 9টা স্টাইল আছে, ঠিক না? 9টা স্টাইল আছে, একইভাবে এখানে নেন, একইভাবে একের মানগুলো বসান। আরেকটা ফাংশন, এই যে ফাংশনটা দেখেন, এখানে একটু বসাই নেই, মনে করেন বাংলাদেশ, এটা হচ্ছে আরেক স্টাইল, ওটা এক স্টাইলের, এটা হচ্ছে আরেক স্টাইলের। আচ্ছা, এবার লিখি, কিবোর্ডে ডিলিট পেস্ট করে দিই, মনে করেন এইখানে লিখে দিই ঢাকা, লিখি কি লিখবো, এটা লিখি মেহেরপুর। আপনি মেহেরপুরে থাকেন না? জি, মেহেরপুর। তারপর লিখি কুষ্টিয়া, এরকম আর কি ব্যাপারটা, হ্যাঁ। জি। 50, 250, 350 চেক মার্ক দিই, হ্যাঁ। ওটা ছিল এক স্টাইলে, এটা হচ্ছে আরেক স্টাইলে, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা সব এই যে এটা দেখেন সেল স্টাইল, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি মনে করেন এখানে একটা শূন্য বসায় রাখছি, এখানে মনে করেন আমি যদি 2টা শূন্য দেই, তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখতে পারবো, হ্যাঁ। ও আচ্ছা। 3 লিখলে দেখেন দশমিকের পরে হয়তো 3 ঘর পরে লিখতে পারবো, বুঝতে পারছেন? এই যে এখানে, এই যে দেখেন দশমিক আসছেন এখানে, হ্যাঁ, 3 ঘর চলে আসছে। এখানে আমি মনে করেন দশমিকটা কিছু একটা লিখি, 1 2 3, ঠিক না? এরকম আর কি, হ্যাঁ, ঠিক আছে। ওখানে যা বসাবেন দশমিকের পরে যে করে দশমিক অত ঘর পর্যন্ত আপনি লিখতে পারবেন, নাকি বলেন? হ্যাঁ। এই আর কি। আর এটা হচ্ছে এইটা, আর নিচেটা কলাম, এটা কলাম উইথ, কলাম উইথ, সংখ্যা বাড়বে।
কলমে সংখ্যা না বোধ, এটা হচ্ছে কলমে উইথ বাড়বে সম্ভবত, বুঝতে পারছেন? সংখ্যা না সম্ভবত, দেখি তো বাড়াই দেখি। হ্যাঁ আচ্ছা দেখেন, ও পাশাপাশি আর হ্যাঁ। কি অনেকগুলো ঘর হবে। উইথ না, মনে ভুল বলছি, এটা উইথ বাড়বে না, এটা উইথ লেখা না, এটা উইথ বাড়বে। হ্যাঁ উইথ বাড়ছে আর কি। হ্যাঁ এই যে এই ঘরটা বাড়ছে আর কি, উইথটা। হুম, সংখ্যা তো আছে এখানে, অনেক আনলিমিটেড সংখ্যা দেয়া আছে এক্সেলের মতো, আপনি যতগুলা ঘর প্রয়োজন নিয়ে নিবেন। হ্যাঁ জি বুঝছি। ওটা হচ্ছে উইথ বাড়ছে। ওকে, এই যে দৈর্ঘ্য প্রস্থ আর কি, সরি উইথটা আর কি। আর কমাই দিই 6 এরকম আর কি। হ্যাঁ 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 বুঝতে পারছি চেঞ্জটা। এই আর কি, একটা একটা করে দেখেন, কালার চেঞ্জ করেন। আরেকটা জিনিস দেখেন, এই যে কোনো একটা এটা ক্লিক করে সিলেক্ট করলাম মনে করেন, এইখানে আবার ডাবল ক্লিক করেন, অথবা এটা নেই এইখানে আবার ডাবল ক্লিক করেন। এইখানে আবার এই যে স্টাইলগুলো, এই যে যেখানে 9টা স্টাইল একসাথে দেখাচ্ছে না, এখান থেকে আপনি একটা তৈরি করে একটা একটা ক্লিক করে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, বুঝতে পারছেন? ডাবল ক্লিক করে প্রথমে একটা তৈরি করে নিলেন, মনে করেন এই প্রথম স্টাইল দিয়ে একটা তৈরি করে নিলেন, যে কোনো তৈরি করেন, আবার এখানে ক্লিক করে ধরে এখানে ডাবল ক্লিক করেন, এই যে একটা একটা করে পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। আবার দেখেন এখানে আবার যাই মনে করেন সে মনে করেন এটা অন্যগুলো দেখবেন, আবার এই যে একটা একটা করে দেখেন অপশনগুলো পাবেন এখানে। অন রাইট সাইডে দিলে এই যে ইয়াগুলো রাইট সাইডে থাকবে, এই ডাটাগুলো, এই যে ডান পাশে ডাটাগুলো, ঠিক আছে? আচ্ছা অপশনগুলো চেক করলে সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ করেন, প্র্যাকটিস করেন এখন। হ্যাঁ ঠিক আছে, জি। একটা একটা করে সব দেখেন। দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করছেন? করেন নাই তো বোধহয় এখনো। দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার করছেন নাকি? হ্যাঁ করছি তো। তাই নাকি? আচ্ছা দাঁড়ান। এখন আসতেছে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন আমার এখানে আপনি- এই অপশনটা নাই। আপনি ফটোশপ ওপেন করছেন কেন? আপনি তো ইলাস্ট্রেটর ওপেন করবেন। ইলাস্ট্রেটরে দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ফটোশপে নাই তো এগুলো, ইলাস্ট্রেটরে। এই হ্যাঁ আরে এটা একটু সাইডে সরান, কি দেখা যায়? একটু বাম সাইডে সরান এটা। হ্যাঁ এখন ওটা দিয়ে দেখেন কি হয়। ঢাকা বরিশাল গোপালগঞ্জ। আমি এই পুরো তথ্যটাকে একটা চার্টের মধ্যে লিখেছি। একটা চার্টের মধ্যে, মানে এটা একটা চার্টে নাই এখন। এই যে চার্ট তো এখানে এখানে দেখাচ্ছে চারটা, সেটা বলছে মানে এইটা কি কারণে? তো চারটা চার্ট, তো এটা এখানে চারটা ইয়ে ঢাকা চারটা চার্ট নিয়েছি, ইয়া নিয়েছেন চারটা তো হবেই ওখানে সম্ভবত। এখানে 4 ধরনের মান নিছেন নাই? এখানে 4 ধরনের, যেমন ঢাকা আর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ, নিজে থেকে 4 ধরনের চার্ট আছে এখানে নিছেন। নিজে 4 ঘরে 4টা চার্ট নিছেন, তো 4টাই তো হওয়ার কথা সম্ভবত। তিন ধরনের বলে মানে এই এই রো রো বরাবর, তাই তো? হ্যাঁ হ্যাঁ কলাম বরাবর যে কটা ডাটা, হ্যাঁ তো নিচে 4 ধরনের আছেন, 4টাই তো হবে। এটা এক ধরনের নিলে একটা ডাটা হবে। তিন ধরনের। 3 ধরনের, হ্যাঁ 3 ধরনের আছে নাকি? হ্যাঁ, তিন ধরনের। আচ্ছা আমি তো দেখে নেই কিরকম আছে। এখন এই তিন ধরনেরটা যদি একটার মধ্যে পার্ট টু পার্ট দেখাতে চাই, তাহলে কি করব? 3 ধরনের একটার ভিতর। ডাটাই মনে করেন যে এইটুকু ঢাকায়, এইটুকু হবে গোপালগঞ্জ, এইটুকু বরিশাল। একটা হবে চার্ট হবে অনলি একটা। 3 ধরনের ডাটা, আবার একটার ভিতরে একটা ডাটার মধ্যে 3টা বিভিন্ন জিনিসের নামে ইনফরমেশন থাকবে। একটার ভিতরে আবার মনে করেন অনেকগুলা কেমনে গ্রাফ হবে, আপনার নিচে 3টা ডিলিট করে দিতে হবে, নিচের ইনফরমেশন গুলো।
মানে এইগুলা হ্যাঁ, এটা বাদ, প্রথমটা থাকুক, নিচের গুলো ডিলিট করে দেন, ওটার জন্য আবার আলাদা তৈরি করতে হবে। এটা তো ঠিকই আছে, বাংলাদেশ টাংলাদেশ ওটা ঠিকই তো আছে। আপনি আমার কথা বোঝেন না? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন। এই শিপ ধরে টান দিয়ে এখানে ঢাকা লিখে মনে করেন, আচ্ছা যেটা গেল, এখন এইটা হচ্ছে একটা ডাটা, বুঝতে পারছেন? এই যে ঢাকা, বাংলাদেশ, খুলনা, এটার এইভাবে চেঞ্জ করেন, এটা একই রকম থাকবে। একটা দেওয়া লাগবে, তাই তো? আর এখানে হ্যাঁ, তিনটে চলে আসছে। দেখি হয় কি হয় এখানে। এখন এখানে দুই ধরনের ডাটা না, এটা দেখেন, ঢাকা, বাংলাদেশ, খুলনা, এটা কয় ধরনের ডাটা আছে এখানে? দুই ধরনের ডাটা না? দুই ধরনের ডাটা, তো দুই ধরনের, দুইটাই তো ক্রিয়েট হবে এখানে, বুঝেন নাই? ঢাকা, বাংলাদেশ, খুলনা, মানে তিনটা ডাটা দাও না? এই যে যেমন ঢাকা, বাংলাদেশ, খুলনা, এটার জন্য এই যে এই তথ্যটা, আবার ঢাকা, বাংলাদেশ, খুলনা, আবার এটার জন্য এই যে এটা আরেকটা তথ্য, বোঝেন নাই? হ্যাঁ, বোঝেন নাই কথা? পাই চার্টে অবশ্যই ট্যাগটা নিতে হবে মান, সেই এটা। মানটার উপরে হুম। একটা চার্ট হবে, প্রত্যেকটার জন্য একটা করে মান নিতে হবে, এটা তাই না? এই যে এখন কয়টা হয়েছে? এখন তিনটা ইনফরমেশন আছে। কয়টা ইনফরমেশন? তিনটা আছে এখন। তা তিন ধরনের ডাটা। তিনটা, এখন তিনটাই কিন্তু মানে সেম চার্ট। দেখেন ভাই, তিনটাই কিন্তু সেম চার্ট, কারণ তিনটার মানই সেম, এই কারণে সেম হয়েছে। তিন ধরনের সেম চার্ট হলো, এটা 200, 300, 400 আছে, এটা 300, 400, 500 আছে, এটা 500, 400, 600 আছে। একটা দিয়ে আপনি একাধিক চার্ট তৈরি করতে পারবেন এটা। তার মানে একটার জন্য একটা। এইখানে আমরা ঢাকার সম্পূর্ণটাকে যদি- সম্পূর্ণটা আপনি কিভাবে মানুষের ঢাকার জন্য এই যে ইনফো 200, 300, 400, আবার ঢাকার ভিতরে একই ইনফরমেশন ভিতরে আবার 300 কিভাবে আসে? আপনাদের যে কোনো একটা দেখাইতে হবে। এরকম কোনোদিন হয় ডাটা? আমি তো দেখি নাই। এই ঢাকার ভিতরে মনে করেন 200 আসছে, আবার একটা ইনফরমেশন 300 আসছে, থাকলে আমি কিভাবে করে দেব? ঢাকার মধ্যে যদি আমি পার্ট টু পার্ট করে দিই, তাহলে এটা ইয়াতে দেখেন, এরকমই তো হয় ভাই স্যার। হ্যাঁ, ঢাকার ভিতরে, হ্যাঁ হ্যাঁ, সেমই স্যার ভাই। তাহলে ঢাকার ভিতরে যদি দিতে চান, তাহলে এগুলো ই করে দেন, ডিলিট করে দিলে কি হয়? না হইতেছে না, ওরকম দেখা, তাহলে চেষ্টা করবো না, ওরকম একটা গ্রাফ বাইর করে আমাকে দেখেন, আমি চেষ্টা করে বানাই দেখবো না। হ্যাঁ, ঠিক আছে। অনেক আছে ভাই এরকম গ্রাফ, মানে সেমি চার্ট, একটা চার্টের মধ্যে অনেকগুলা, মানে ভাগ 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 তাহলে করা এটা তো হয়তো পাই আসবে না, অন্য আছে। সেটাই। অন্য ক্ষেত্রে ইয়াটা, এগুলোতে কি আছে?
তাহলে এই যে এইভাবে শুধু একটা নামই দিতে হবে হয়তো, বুঝতে পারছেন কি বললাম? এখানে তো নাম একটাই দিতে হবে, রেজাল্ট সাহেব বুঝতে পারছেন কি বললাম? শুধু ঢাকার জন্য নাম একটা দিয়ে এখন এটা একটু মডিফাই করেন, এটার মনে করেন এই ব্যবস্থাটা তো আমি আর কিছু বুঝতেছি না। এটা দুইটা গ্রুপ সিলেকশনে ধরা যায়। একটা জিনিস দেখাচ্ছি, এই ঢাকাটা ধরে আইন না এইভাবে বসায় দেন, যে কোনো জায়গায় বসায় দেন। এগুলো মনে করেন ঢাকার ইনফরমেশন, বুঝতে পারছেন? এই যে ঢাকাটা ধরে এখানে না বসায় দেন, এগুলো মনে করেন এখন ঢাকার ইনফরমেশন শুধু। এই যে মানে বলছিলাম ভাই যে কিরকম এরকম কিরকম একটার মধ্যে ওটা তো আলাদা করে আমি তো বললাম না, আপনার পার্ট টু পার্ট করা আছে। পার্ট টু পার্ট দেখেন পায়ের ভিতরে আছে নাকি এরকম। এটা তো পাওয়ার পয়েন্টে তো করতে পারে, আপনি তো বললাম এটা প্রথমে পাওয়ার পয়েন্ট ইলাস্ট্রেটর সবকিছু অথবা আলাদা করে আপনার ডিজাইন করার প্রয়োজন হতে পারে, বললাম না প্রথমে? কথা বোঝেন নাই? পাওয়ার পয়েন্ট অথবা পাওয়ার পয়েন্ট না অথবা নিজের মাথা থেকে আলাদা করে আপনি ডিজাইন করে বানাবেন, বুঝতে পারছেন কি বললাম? ডিজাইন করবেন। এগুলো তো এখানে ডিফল্ট যেটা আছে সেটাই দেওয়া থাকবে, ঠিক না? সেই ফাংশনটাই দেখে আসেন না এখানে, ডাবল ক্লিক করলে এখানে কোনো ফাংশন পাওয়া যায় কিনা দেখবেন। এগুলো কি আছে এখানে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন আছে কিনা। হ্যাঁ, এগুলো তো হয়তো আপনার হাঁটা চলা শিখাইতেছি, যদি কোনোদিন ইনফোগ্রাফিক নিয়ে কাজ করতেছেন আলাদা করে। এটা তো আর আপনি মার্কেট প্লেসে এখন আপাতত করবেন, এটা তো ভালো মন্দ যায় না, তো তারপর মার্কেট প্লেসে কাজ করবেন, ঠিক না? হ্যাঁ, আন্তাজে মান্তাজে ঢুকবেন না। পাইটা যদি আমরা তৈরি করতে চাই, পাইসাপটা, তাহলে সেক্ষেত্রে আপনার একটা সেট দিলাম গোল। হ্যাঁ, তারপরে আপনার এই যে পার্ট টু পার্টটা ভাগ করবে কেমন করে এটা পাই চ্যাট কোনটা বানাবেন আপনি দেখেন। পাইটা বানাবো এরকম। তো এই যে এটা কি বানাইতে পারবেন না? এই যে এতদিন শেপ বিল্ডার টুল পাথ ফাইন্ডার কত কিছু বানাইছেন। হ্যাঁ ভাই, এগুলো তো সোজা, পানির মতো সোজা আমার মনে হইতেছে, এগুলো তো বানানো কোনো ঘটনাই না। রোটেট টুল কত কিছু করছেন, এগুলাতে একটু মাথা কাটা করেন, না পারলে আমি সহজে একটু করবো না, বাসায় মাথা কাটাবেন আজকে। হ্যাঁ, এই যে ডিভাইড গুলা কিভাবে করবেন আপনার মন মরা সেটা বলতে চাইতেছেন তো নাকি? সেটা না, হ্যাঁ মানে আমি কিন্তু ডিভাইডটা যত সমান হবে না, মানে ভিন্ন ভিন্ন হ্যাঁ ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে, এগুলো করা যাবে তো, এগুলো তো সোজা কাজ। এতদিন যা কাজ দিয়েছে এটা তো পারার কথা আপনার। ঠিক আছে, হ্যাঁ, এটা তো আপনার মাথা খাটাইতে হবে না। এখন মাথা আসবে কিভাবে? মাথা না খাটালে না মাথা আসবে, আপনার বাসায় খাটান, তারপর না পারলে আমাকে বলবেন। এখন ইনস্ট্যান্ট কি মাথা আসবে নাকি সবকিছু? বোঝেন নাই? আমি হয়তো করে দেখে দেবো, আপনি আগে বাসায় আগে মাথা খাটান, তারপর আমাকে বলবেন যে আমি যে এই জায়গাটা পারতেছি না, আপনাকে আমি হেল্প করবো। হ্যাঁ, ওকে। অনেক কিছু তো দেখাইছি, এগুলোতে এই ধরনের লোগো তো করাইছি আমি, কাইটা মাইটা তো করাই যাবে, এটা তো কোনো ঘটনাই না। চেষ্টা করেন, না পারলে আমি সহযোগিতা করবো না আপনাকে। হ্যাঁ, না এগুলা ইয়া হয়তো আগের কোনো ক্লাসের এগুলা আছে, এটা তো একবারে এখানে দেই একটু দেখে আছে কিনা ফাংশন মাংশন ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, আর কেউ নাই? কেউ নেই ভাই, সব চলে গেছে। ও তাহলে থাকা কি করবেন, আপনিও চলে যান। আমি একটু অফিসের কাজ করি। হ্যাঁ,
দেখাবো না, সমস্যা নেই, সমস্যাগুলো দেখাবো না। আমি সমস্যাগুলো তো এখন ফাইন্ড আউট করবো না, এগুলো আর কি সলভ করার চেষ্টা করবো, বুঝছেন না? এই বাসায় দেখেন ঘাটাঘাটি করেন, ওই অপশনগুলো ডাবল ক্লিক করে ঘাটাঘাটি করেন, পান নাকি আপনি যেটা বলতেছেন। তাছাড়া ডিজাইনও করা যাবে, এগুলো সিম্পল ডিজাইন, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই।